এখানে আমি ছোট ছোট মাংসের টুকরো নিচ্ছি, এটা সলিড পিস। এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি এখানে 1 চামচ রসুন কুড়োনো, এর বদলে বাটাও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুড়োনো, আর দিয়ে দেবো এখানে কিছু সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম এখানে চিলি সস 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এগুলো সব একসাথে মেখে নেব আমি। দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, এই যে লেবু শুকিয়ে গেছে লেবুটা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ। এগুলো সব মেখে নেব আবার। এগুলো মাখা হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু ভেজিটেবল, আচ্ছা টমেটো, পেঁয়াজ, এগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, আর আছে সবুজ ক্যাপসিকাম। এখানে নিয়েছি কিছু টুথপিক, এগুলো আগে থেকে আমি জলে ভিজিয়ে নিয়ে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। আর একটা করে দেখাচ্ছি কেমন করে করলাম। প্রথমে একটা গাজর নেব, টুথপিকের মুখ গেঁথে নেব, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো একটা মাংসের টুকরো, তারপর দিয়ে দেবো আবার একটা পেঁয়াজ, তারপর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম, একটা টমেটো, তারপর দেবো আবার একটা মাংসের টুকরো, দিয়ে দেবো আর একটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর একটা গাজর। এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এই যে এখানে বানিয়ে নিয়েছি। গ্যাসের উপরটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল কিছুটা। এবার যে শাসলিকগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দেবো। শাসলিকগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একে একে তুলে নেব। এটা এতই সুস্বাদু হয় যে ভাজার সাথে সাথেই সবাই খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কত কম আছে। তৈরি হয়ে গেল আমার চিকেন শাসলিক। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।